আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন শিখে নাও বাংলা টিউব, সাথে আছি আমি সোহেল রানা শান্ত। তো আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি তা হচ্ছে স্ক্রিনের সম্মুখে আপনি যে বিজনেস কার্ডটি দেখছেন কিভাবে এটি আসলে অতি সহজে ডিজাইন করা যায়। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক। তো এই জন্য যেটি করব তা হচ্ছে চলে যাব ফাইল থেকে নিউ থেকে একটি নতুন পেজ নেব। পেজ নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটি থাকবে, অবশ্যই এখানে পিক্সেল থাকবে, কিন্তু পিক্সেল নেওয়া যাবে না, আমরা ইনচেস নেব। ইনচেস করে দেওয়ার পর অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে কালারটাকে অবশ্যই সিএমওয়াই কে করে দেবেন, তারপর জাস্ট ক্রিয়েট। এখন যেটি করব তা হচ্ছে খুব সহজে একদম চলে যাব টুল বক্স থেকে আমরা ঠিক এইখান থেকে নেব রেক্টেঙ্গেল টুল। জাস্ট পেজের উপরে একটি ক্লিক করব এবং তারপর এরকম একটি টুল বক্স চলে আসবে এবং এইখানে আমরা যে কাজটি করব তা হচ্ছে উইডথটাকে 3.5 এন্ড হাইটটাকে কি করব 2 ইঞ্চি করে দিব। এবার ওকে, এখন যেটি করব দেখার সুবিধার্থে একটু জুম করে নেব। এবার আমরা এইটিকে ধরে এইভাবে এইখানে নিয়ে আসলাম। ওকে, ক্যান্সেল। এখন যেটি করব তা হচ্ছে এটিকে আনসিলেক্ট করে ফেললাম। এখন আবারও চলে যাব, সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন আবারও চলে যাব এই জায়গায়, এখান থেকে আমরা চলে যাব পলিগন টুলসটাকে ঠিকসে শিফট চেপে এইভাবে, সরি, এটা একটু সেটিং করতে হবে, কিছুক্ষণ আগে ডিজাইন করার কারণে সেটিংটা এলিমেন্ট হয়ে গেছে। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। পলিগন টুলস এইখানে একটা ক্লিক করলাম, এইটি অবশ্যই 6 থাকে, এটা 6 করে দিলাম। এখন ওকে করলাম, এবার এটি হয়ে গেছে। এইটিকে আমরা ঠিক শিফট চেপে ধরে এটিকে একটু বড় করে নেব। ওকে, এইভাবে এটিকে ধরে আমরা যথাস্থানে বসিয়ে দিব স্মার্ট গাইড ফলো করে। ওকে, এইভাবে যথাস্থানে সুন্দর করে মাঝখান বরাবর এটিকে আমরা বসিয়ে দিব এইভাবে স্মার্ট গাইডটাকে ফলো করে। ওকে, এইটিকে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা আবারও চলে যাব পলিগন চলে। এবার এইখানে একটি ক্লিক করব এবং এই 6টাকে আমরা 3 করে দেব এবং এইখানে যে ইনসিস্টে রয়েছে এটা এরকমই থাকবে, ব্যাস। এবার ওকে করলাম। ওকে করার পর এটিকে আর একটু বড় করে নেব, এজন্য আমরা শিফট চেপে ধরে এটিকে এইভাবে একটু বড় করব। ওকে, এখন যেটি করব তা হচ্ছে এইটিকে এইভাবে ধরে এখন এইটিকে একটু ঘুরিয়ে দেব এইভাবে। দেখার সুবিধার্থে একটু ছোট করে নিলাম। এটিকে ঘুরাবো, ঘুরিয়ে সুন্দরভাবে বসাবো। এবার হয়ে গেছে। এখন যেটি করব তা হচ্ছে এইটিকে আমরা এইভাবে ক্লিক করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব ট্রান্সফর্ম থেকে এখানে রয়েছে রিফ্লেক্ট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর হরিজন্টালে ক্লিক করব, তারপর যেটি করব জাস্ট কপিতে ক্লিক করব। এখন যেটি করব তা হচ্ছে ব্যাস এটিকে একটু সুন্দর করে বসিয়ে দিব। অবশ্য অটোমেটিক্যালি এই মুহূর্তে বসে গেছে, সবসময় বসে না। যদি না বসে তাহলে এটিকে সুন্দর করে ধরে যথাস্থানে এইভাবে বসিয়ে দিতে হবে। ওকে, এখন যেটি করব তা হচ্ছে সবগুলোকে আমরা সিলেক্ট করব, একদম সবগুলোকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এইভাবে মাউস কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এইভাবে ক্লিক করব, প্রতিটা শিফটকে আমরা সিলেক্ট করব। করার পর এখন যেটি করব তা হচ্ছে আমরা চলে যাব ঠিক
টুল বক্স থেকে আমরা যা নিব তা হচ্ছে শিপ বিল্ডার্স টুলস। হ্যাঁ, এটিকে নেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে আমরা ওয়াল্টারটি চেপে ধরবো। চেপে ধরলে দেখবেন যে প্লাস চিহ্নটি মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে যাওয়ার পর আমরা মাউস সেট লেফট বাটন ক্লিক করব। এইভাবে এইভাবে সব কেটে যাবে। ওকে, ঠিক এইভাবে। এইভাবে সবগুলো কাটার পর এখন যেটি করব, এখান থেকে একটু আনসিলেক্ট করে দেব। দেওয়ার পর একটা একটা করে সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল কালারটিকে ব্ল্যাক করে দিব এবং স্ট্রোক কালারটিকে অবশ্যই নান করে দিব। এখন যেটি করব তা হচ্ছে এইটাকে সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করার পর এইটাকেও আমরা ফিল কালারটিকে আমরা রেড করব। রেড করে দেওয়ার পর স্ট্রোক কালারটিকে অবশ্যই আমরা নান করে দেব। তারপর এইখানে ক্লিক করব, করে এটাকেও আমরা রেড করে দিলাম। এখন যেটি করব তা হচ্ছে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে কালার দেখতে পাচ্ছি, এটা যদি দেখতে না পান তাহলে যাবেন উইন্ডোজ থেকে কালার একটা চেক দিলে এটি চলে আসবে। এটি চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি CMYK, জাস্ট কেটাকে আমরা 31 করে দিব এবং এইখানে একটি ক্লিক করব। এখন যেটি করব তা হচ্ছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই স্ট্রোকটাকে আমরা নান করে দেব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব অ্যারেঞ্জ থেকে উইংড ফন্ট, এইখানে ক্লিক করব। ব্যাস, এখন কিন্তু আমাদের ডিজাইনটা প্রায় হয়ে গেছে। আরেকটি কাজ বাকি আছে, তা হচ্ছে এইখানে যে স্ট্রোকটা, এইটাকেও আমরা নান করে দেব। ওকে, এখন যেটি করব তা হচ্ছে এর ভিতরে বিভিন্ন লোগো এবং লেখালেখিটা বাকি রয়েছে। লোগোটাকে তৈরি করার জন্য আমরা জাস্ট এইখানে চলে যাব। এইখান থেকে নেব এলিপস টুলটা নেওয়ার পর এইভাবে শিপটাকে চেপে ধরে এইটাকে এইভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এইটার কালারটাকে আমরা ব্লু কালার করে দিব, ব্লু। ওকে, ব্লু কালার করার পর আমরা আবারও টুল বক্সে চলে যাব। টুল বক্স থেকে রেক্টেঙ্গেল টুলস, এই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ঠিক এইভাবে ধরে লম্বালম্বি এইভাবে বসাবো। ব্যাস, এখন যেটি করব তা হচ্ছে এর কালারটিকে আমরা চেঞ্জ করব। এবার কালারটিকে দিব হোয়াইট কালার দেওয়ার পর আমরা চলে যাব আবারও টুল বক্স থেকে রয়েছে এখানে রোটেট টুলস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ডবল ক্লিক করলে এরকম একটি টুল বক্স চলে আসবে। তো এইখানে আমরা যেটি করব তা হচ্ছে এইখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করব, 20 ডিগ্রি রোট করব, যার কারণে 20 লিখে দিলাম এবং এটিকে প্রিভিউ টিক মার্ক দিয়ে দেখব যে রোটেট হয় কিনা। হচ্ছে, তার মানে ঠিক আছে। এখন যেটি করব কপিতে ক্লিক করব। তারপর যেটি করব কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি। ওকে, এখন যেটি করব তা হচ্ছে এইটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব উইন্ডোজ থেকে চলে যাব প্যাথফাইন্ডার। এখানে রয়েছে প্যাথফাইন্ডার, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি চলে আসবে। চলে আসার পর জাস্ট আমরা এইখানে ক্লিক করব। ওকে, এবার হয়ে গেছে আমাদের লোগোটি। জাস্ট এইটাকে নিয়ে এসে এইখানে সুন্দর করে যথাযথভাবে বসিয়ে দেব। ওকে, এইটাকে এইখানে বসিয়ে দেওয়ার পূর্বে একটু জুম করে নিই যাতে দেখার সুবিধার্থে দেখতে সুবিধা হয়। ওকে, এখন আমরা এইখানে অবশ্যই কোম্পানির নামটি লিখে দিতে হবে।
ওকে, এখানে আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে এখানে লিখে দিলাম জাস্ট সি ও এম পা এন আই, কোম্পানি। এটা এখানে আসলে কোম্পানির নেম হবে। তো যাই হোক, আমার কোনো কোম্পানি নেই, তাই কোম্পানির নামও নেই, জাস্ট কোম্পানি লিখে দিলাম। ওকে, আপনারা যখন যে কোম্পানির বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন এখানে নামটি লিখে দিতে হবে। এখন যেটি করব, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিব। এইখানে কালারটাকে আমরা একদম ব্লু, লোগোর কালারের সাথে মিল রেখে কালারটিকে দিয়ে দিলাম। ওকে, এখন যেটি করব তা হচ্ছে জাস্ট এইখানে একটি লেখালেখি করব। ওকে, লেখালেখি করা যাক। এখানে লিখলাম এম ডি। ও সরি, কালারটাকে চেঞ্জ করতে হবে, কালোর ভিতর কালো দেখা যাবে না, রেড কালার। তারপর আরো একটি কাজ করে নিতে ভালো হয়, সেটি হচ্ছে ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিব। সুন্দর একটি ফন্ট দিয়ে দিব, আমরা এই ফন্টটি নিব। ওকে, এবার এটিকে একটু বড় করব আমরা। ওকে, এখন যেটি করব, টুল বক্স থেকে আমরা ব্রাশ টুলস নেব এবং ব্রাশ টুল নেওয়ার পর অবশ্যই এইখানে কালারটা রেড থাকবে এবং এইটিকে শিফট চেপে ধরে মাউসটাকে রাইট দিকে মুভ করব। ওকে, এখন যেটি করব, অবশ্যই নামের নিচে যা লিখতে হয় তাকে বলা হয় পদবি। তো পদবিটা লিখে দিতে হবে। ওকে, এখন আমরা পদবিটা এইখানে লিখে দিলাম। জাস্ট আমার অবশ্য কোনো পদবি এখন পর্যন্ত নাই, তারপরে যতটুকু লেখা যায় আর কি। জি, ও সরি, এখানে কেন লিখি ইংলিশ। এটা অবশ্য অন্য একটি ফন্ট লিখবো আমরা। কালারটাকে চেঞ্জ করে দিই, রেড কালার, রেড। এখানে আবার সেটি ছোট করে লিখবো। ঠিক আর একটু ছোট করব। ওকে, এখন যে কাজগুলো বাকি রয়েছে তা হচ্ছে ভিতরে কিছু সিম্বল এবং লেখালেখি। তো সিম্বলগুলো বসানোর জন্য আমরা চলে যাব উইন্ডোজ। উইন্ডোজ থেকে আমরা ক্লিক করব ব্রাশ। ব্রাশে ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাবো সিম্বল। এই সিম্বলটা আসার পর আমরা জাস্ট এইখানে থ্রি লাইনে ক্লিক করব। তারপর চলে যাব ওপেন সিম্বল লাইব্রেরি, এখান থেকে জাস্ট মোবাইল এইখানে একটি ক্লিক করব। করার পর চলে আসলো আমাদের সিম্বল। এইখান থেকে আমাদের প্রয়োজনীয় সিম্বলগুলোকে চেনে আমরা বসিয়ে দিব। তো আমাদের যে সিম্বলগুলো প্রয়োজন তা হচ্ছে ফোন নম্বরের জন্য ফোন আইকন। ওকে,
এবং এইটিকে যথাযথ একটি সাইজে নিয়ে যাওয়ার জন্য যা করব তা হচ্ছে উইন্ডোজ থেকে চলে যাব আমরা প্রপার্টিজ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই বক্সটি চলে আসবে এবং এইখানে উইডথটাকে আমরা 0.2 এবং হাইটটাকে আমরা 0.2 করে দিব। ব্যাস, এখন যেটি করব এটি থাকলো। এরপর ফোন নম্বরের পর আমাদের প্রয়োজন ইমেইল। ওকে, আমরা ইমেইলটাকে এখানে নিয়ে গেলাম এবং এটিকেও আমরা 0.2 এবং 0.2 করে দিলাম। তারপর এটিকে যথাস্থানে বসিয়ে দিলাম। এরপর যেটি রয়েছে তা হচ্ছে ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইট আইকনটি নেব এইখান থেকে। ওয়েবসাইট আইকন, এটিকেও আমরা ঠিক 0.2 এবং 0.2। ওকে, এইভাবে বসানোর পর এখন আমরা এইখানে জাস্ট টেক্সটগুলোকে লিখে দিলেই আমাদের বিজনেস কার্ড ডিজাইন কমপ্লিট। এরপর বাকি থাকবে জাস্ট প্রেজেন্টেশন করা। ওকে, এখন আমরা এইখানে টেক্সটগুলো রেখে দিই। এই জন্য টেক্সট থেকে এইখানে ক্লিক করলাম 013। ও এটার কালারটাকে চেঞ্জ করতে হবে, কালারটাকে আমরা হোয়াইট করলাম। 013 1 2 3 4 5 6 7। ইচ্ছা মতো ফোন নম্বরটা দিয়ে দিলাম। এটিকে যথাস্থানে বসিয়ে দিলাম। অবশ্যই এইটার ফন্টটাকে অবশ্যই ছোট করে দিতে হবে, ফন্টটা 12 আছে, এটিকে আমরা 10 করে দিলাম। ওকে, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইমেলটাকে আমরা এখানে লিখে দিলাম ও এইটার কালারটাকে অবশ্য হোয়াইট করে দিলাম। email name on 24.com। অবশ্যই এখানে এরকম বোল্ড ফন্ট ইউজ করা যাবে না, এখানে আসলে নর্মাল ফন্ট ইউজ করতে হবে। তো আমি সময় স্বল্পতার কারণে এখন ফন্ট সিলেক্ট করতে যাচ্ছি না। ওয়েবসাইট, ব্যাস হয়ে গেছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। তো বন্ধুগণ, এই ছিল আজকের টিউটোরিয়াল। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।